আয়ান অসুস্থ, আয়ানকে আজকে স্কুলে পাঠাবো না, তাই ভাবছিলাম যে একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর দেরি করে ঘুম থেকে উঠতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে, উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঝটপট নাস্তা বানিয়ে আয়াতের বাবাকে খাওয়িয়ে দিলাম। এবার ওরা স্কুলের জন্য বেরিয়ে যাবে। আয়ানও ঘুম থেকে উঠে পড়েছে, ওর শরীরে অনেক তাপ, এখনও জ্বর আছে। দেখি ওকে ফ্রেশ করে কিছু একটা খাইয়ে না ওষুধটা খাইয়ে দেব। আর তারপরে হচ্ছে আমি একটু ছাদে যাব। ছাদে আজকে 1 সপ্তাহ যাবত আমি মশলা শুকাচ্ছি, শুধু একবার দিচ্ছি আর একবার আনছি। এত বৃষ্টি হচ্ছে, কোনোভাবেই মশলাগুলো শুকাতে পারছি না। যাই হোক, আজকেও আবার রোদ্রে দিলাম, আল্লাহ ভরসা, দেখা যাক কতক্ষণ রোদ থাকে, তারপরে তো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। মশলাগুলো দিয়ে রান্নায় চলে যাব, দুপুরে রান্নার প্রস্তুতি নেব। আজকে দুপুরে রান্না করার জন্য আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর ছাদের ফ্রেশ কলমি শাক রান্না করব। আলু দিয়ে শিং মাছের ঝোল করব। আজকে দুপুরে এইগুলোই করব, আর বেশি কিছু করব না। এর ফাঁকে একটু পেঁপে কেটে নিয়েছিলাম আয়ানের জন্য, কিন্তু আয়ান পেঁপে একদমই পছন্দ করে না। বললাম যে তুমি না খেলে তোমার বাবাকে নিয়ে দাও, সেটাও সে রাজি হচ্ছিল না, পরে নিয়ে গেল। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মুরগিগুলো সব এসে উঠানে দাঁড়িয়ে আছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেক কষ্টে সব মশলাগুলো ঘরে আনছি, অল্পের জন্য ভিজে নাই। আল্লাহ জানে কবে যে মশলাগুলো আমি শুকাইতে পারবো।